ভাঙড়ে রাজ্জাক খুনে গ্রেপ্তার মোফাজ্জল। এদের দুজনের মধ্যে মিল কোথায় জানেন? দুজনেই তৃণমূল নেতা। একজন ভোটে লড়েছেন আর একজন শওকত মোল্লার সঙ্গে দিন রাত ঘোরেন। আর একজন শওকত মোল্লার সঙ্গে ঘোরেন, ছবিতে আসেন, কিন্তু শওকত মোল্লা বলেন ইনি তৃণমূলের কোনো পদাধিকারী নয়। অর্থাৎ সেই শওকত মোল্লা, সেই তৃণমূলের বিধায়ক যিনি বলেন যে তৃণমূলের গোষ্ঠীকন্দলের জন্য নয়, আইএসএফ মদতপুষ্ট দুষ্কৃতীরা গুলি করে খুন করেছিল। তারপর বেরিয়ে যায় মারছে তৃণমূল, মরছে তৃণমূলের তত্ত্ব। দেখো গন্ডগোল কি নিয়েছিল এখন আমি মুখ খুলবো না। গুলি করে কুপিয়ে খুন করা হয় শওকত ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে। সেই ঘটনায় তৃণমূলেরই দুই নেতাকে আটক করেছিল পুলিশ। অবশেষে 3 দিন পর একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মোফাজ্জল মোল্লা। এই মোফাজ্জলও শওকত ঘনিষ্ঠ বলেই পরিচিত। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মোফাজ্জল গ্রেপ্তার হয়েছে এবং এই মোফাজ্জলই হচ্ছেন মাস্টার মাইন্ড। তিনি ভাড়াটে খুনি এনে এই রেজ্জাক খানকে খুন করিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন রাজ্জাক খান। এমন সময় তার উপরে হামলা, প্রথমে গুলি, তারপরে কুপিয়ে খুন। প্রথম থেকেই প্রশ্ন উঠছিল এই ঘটনা কি শওকত আরাবুলের গোষ্ঠীদ্বন্দ্বের জের? এখনো পর্যন্ত যা খবর, এলাকা দখলের লড়াইয়েই খুন করা হয় রাজ্জাককে। রেজ্জাক খান তিনি কিন্তু শওকত মোল্লার ঘনিষ্ঠ হওয়ায় 9টা বুথে দায়িত্ব দিয়ে দিয়েছিল রেজ্জাককে, সরাসরি শওকত। এমনকি এই যে বিজয়গঞ্জ বাজার, সেই বিজয়গঞ্জ বাজারেরও দায়িত্ব দেওয়া ছিল এই রেজ্জাক খানকে। চাইছি যে ওদের ফাঁসি হোক, ধরাবো। আমার ছোট ছোট ভাইপো ভাইজি সব ওরা এতিম হয়ে গেছে, দেখেন বাবার প্রয়োজন, ওদের বাবা হারা, ওদের কত কষ্ট। এদিকে রিপাবলিকের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন ধৃতের স্ত্রী। হ্যাঁ, ভোটে দাঁড়িয়েছিল এই 2023-এ। পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। হ্যাঁ। আপনার স্বামীকে কি ফাঁসানো হচ্ছে বলবেন? হ্যাঁ, আমার স্বামীকে নির্দোষিত, ওকে ফাঁসানোই হয়েছে। কে ফাঁসাচ্ছে এখন দেখা যাচ্ছে, টিএমসি তো ফাঁসি। আমার স্বামী এরকম কাজ করতেই পারে না। শওকত মোল্লা রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড যে নেতাগুলো দাঁড়িয়েছিল, সঠিক তদন্ত হলে ওই অনেক নেতা জড়াবে। শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায়, উনি এই খুনের অনেক রহস্য উন্মোচন করতে পারবেন বলে আমার মনে। আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। এত বেশি সেখানটা ক্রিমিনাল, এত বেশি সেখানটাই সমাজ বিরোধী, এত বেশি সেখানটাই হারমাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। ভাঙড়ে ফের কোন্দলের বলি তৃণমূল নেতা। আইএসএফ এর ঘাড়ে দোষ দিয়েও শেষ রক্ষা হলো না। আর কতদিন কোন্দল কাটায় এভাবে প্রাণ যাবে তৃণমূল নেতা কর্মীদের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।